আমি গিয়েছি, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? হ্যাভ গন নাকি হ্যাভ বিন? কখন গন হবে, কখন বিন হবে? এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ডিটেইলড ভিডিও বানিয়েছি। বাট একজন আমাকে কমেন্ট করে বলেছেন খুব শর্টে গো ভার্ব দিয়ে এই দুটোর পার্থক্য বোঝানোর জন্য। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুশ্রীত হাসনাইনা। আই হোপ ইউ লগ ইন কল ফর দ্য ক্রেজ অফ অলজালা। কোথাও যাওয়া এই অর্থে সাধারণত আমরা গো ভার্ব ব্যবহার করে থাকি, যার তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে গো, ওয়েন্ট অ্যান্ড গন। গো কখন হয়? যখন সাধারণত আমরা হ্যাবিট, জেনারেল ট্রুথ অথবা ফিউচার টেন্স নিয়ে কথা বলি, তখন আমরা গো সিম্পলি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। গো এবং গোস। গোস ব্যবহার করি যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে কথা বলি। যেমন আমি যদি বলি হ্যাবিট, ডেলি রুটিন নিয়ে যদি আমি কথা বলি, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। শি গোস টু দ্য জিম এভরি মর্নিং, এটা সে প্রতিদিন করে। তারপর যদি জেনারেল ট্রুথ নিয়ে কথা বলি, ওয়াটার গোজ ডাউন হিল। অথবা ফিউচার টেন্সে যদি আমরা বলতে চাই, আই উইল গো টু দ্য জিম। ওকে, তাহলে আই উইল গো টু দ্য জিম, আমি জিমে যাব। তাহলে এখানে উইলের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। এখন আমরা দেখবো ওয়েন্ট। ওয়েন্ট কখন হয়? সাধারণত আমরা পাস্ট হ্যাবিট এবং কমপ্লিটেড অ্যাকশন উইথ টাইম এক্সপ্রেশন নিয়ে যখন কথা বলি, তখন আমরা ওয়েন্ট এটা ব্যবহার করি। যেমন আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, তাহলে এখানে গতকালকের কথা বলা হচ্ছে। টাইম এক্সপ্রেশন এখানে অনেক ইম্পর্টেন্ট। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, সে 1 ঘন্টা আগে মার্কেটে গিয়েছিল। 1 ঘন্টা আগে, তাহলে আমার বলা উচিত শি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান আওয়ার আগো। এবং আমরা পাস্ট হ্যাবিটের জন্য সাধারণত ওয়েন্ট ব্যবহার করে থাকি। পাস্টের হ্যাবিট আমরা বলতে পারি উই ওয়েন্ট টু আওয়ার ভিলেজ এভরি সামার ওয়েন উই ওয়ার চিলড্রেন, আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা প্রত্যেক সামারে ভিলেজে যেতাম। এটা হচ্ছে আমাদের পাস্ট হ্যাবিট। তাহলে যখন আমরা আমাদের পাস্ট হ্যাবিট নিয়ে কথা বলি এবং এমন কোনো সিচুয়েশন নিয়ে কথা বলি যেটা কমপ্লিটেড টাইম এক্সপ্রেশন দিয়ে, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট সামার, গণ কখন ব্যবহার করতে হয়? সাধারণত ধরুন আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন এবং এখনও আপনি সেই জায়গায় অবস্থান করছেন, তখন সাধারণত আমরা গণ ব্যবহার করি এবং সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ, হ্যাজের ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ধরুন তাহলে এখানে অর্থ কি দাঁড়ালো? ওয়েন্ট অ্যান্ড স্টিল দেয়ার। ওয়েন্ট অ্যান্ড ইজ স্টিল দেয়ার, আপনি গিয়েছেন এবং এখনও আপনি সেখানে আছেন। যেখানে গিয়েছেন আপনি এখনও সেখানেই অবস্থান করছেন, তখন সাধারণত আমরা গন ব্যবহার করি। ধরুন আপনি বাসায় আছেন এবং বাসা থেকে আপনি বাজারে গেলেন এবং বাজারে ধরুন আপনি 5 মিনিট ধরে ঘরের বাইরে আছেন, বাজারে আছেন, এখনও, স্টিল না, এখনও আপনি বাজারে আছেন, তখন সাধারণত আমরা গন ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি সে বাজারে গিয়েছে, তাহলে কি হবে? শি হ্যাজ গন টু দ্য মার্কেট। এটার অর্থ দাঁড়াচ্ছে সে এখনো বাজারেই আছে। তারা ঢাকায় গিয়েছে, দে হ্যাভ গন টু ঢাকা, মানে তারা এখনো ঢাকায় অবস্থান করছে, বাসায় এখনো ফিরে আসেনি। ওকে, এখন আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সেও সাধারণত কিন্তু গনের ব্যবহার করে থাকি যখন দুটো কাজ সম্পূর্ণ হয় এবং দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা বোঝানোর জন্য। যেমন আমি আসার আগে সে বাসায় চলে গিয়েছিল, এটাকে বোঝানোর জন্য আমাদের বলতে হবে হি হ্যাড গন হোম বিফোর আই অ্যারাইভড। ওয়েল, এই সেন্টেন্সগুলোকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে আমরা কিভাবে করব? যদি বলি সে এখনো স্কুলে যায়নি, এখনো যায়নি, তার মানে হবে যে সে এখনো বাসায় আছে, এখনো সে যায়নি। তাহলে এটার জন্য আমার বলা উচিত শি হ্যাজন্ট গন টু স্কুল ইয়েট অর শি হ্যাজন্ট গন টু মার্কেট ইয়েট। ওকে, এখন যদি আমি প্রশ্ন করি যে সে কি অফিসে গিয়েছে, অফিসে এখনো গিয়েছে, মানে সে কি অফিসে এখন অবস্থান করছে কিনা আমি এটা জানতে চাচ্ছি, তখন আমার প্রশ্নটা এভাবে করা উচিত, হ্যাজ শি গন টু দ্য অফিস? ওকে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। এবার দেখব বিন। বিন আমরা ব্যবহার করি সাধারণত অনেকগুলো সিচুয়েশন, আমরা বিন ব্যবহার করে থাকি। একদম কমন যেটা মনে রাখার জন্য সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন এবং আপনি সেই জায়গা থেকে ফিরে এসেছেন, কাম ব্যাক করেছেন। হ্যাঁ, আপনি গেলেন, আবার সে জায়গা থেকে আপনি ফিরে আসলেন, তখন সাধারণত আমরা এখানে বিন ব্যবহার করি। এবং যখন আমরা আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, তখন সাধারণত বিনের ব্যবহারটা বেশি করে থাকি। ওকে, এক্সপিরিয়েন্স নিয়ে যখন আমরা কথা বলি, যেমন আপনি রিসেন্টলি কোনো এক জায়গায় গিয়েছিলেন এবং আপনি ঘুরে ফিরে এক্সপিরিয়েন্স গেইন করে আবার আপনি বাসায় চলে আসছেন। ধরুন আপনি আপনার বাসায় ছিলেন এবং আপনি কোনো একটা দরকারে মার্কেটে গিয়েছিলেন
এবং মার্কেট থেকে আপনার জিনিসপত্র কিনে আপনি আবার বাসায় ব্যাক করেছেন, তখন সাধারণত আমরা বিন ব্যবহার করি। ওকে? যদি আমি বলতে চাই, আমি বাজারে গিয়েছি, I have been to the market, এটার অর্থ দাঁড়াবে আমি বাজারে গিয়েছিলাম এবং এখন আমি বাসায় চলে এসেছি। এবং আমরা সাধারণত যখন আমাদের এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি, যদি আমি বলতে চাই আমি ২ বার কক্সবাজারে গিয়েছি, তখন এখানে আমার এক্সপেরিয়েন্স হয়েছে কক্সবাজারে ২ বার যাওয়ার। তখন আমরা বলতে পারি I have been to Cox's Bazar twice. ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। এখন এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, যে আমি কখনোই নেপালে যাইনি, কখনোই আমার নেপালে যাওয়ার এক্সপেরিয়েন্সটাই হয়নি, তখন আমার বলা উচিত I have never been to Nepal. ওকে, এখন যদি প্রশ্ন করতে যাই যে তুমি কি কখনো থাইল্যান্ডে গিয়েছো? তখন আমরা বলতে পারি হ্যাভ ইউ এভার বিন টু থাইল্যান্ড? ওকে, সাধারণত যখন আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি এমন এমন সিচুয়েশনটা বোঝাতে চাই যে কেউ কোনো এক জায়গায় গিয়েছে আবার ফিরে এসেছে কিনা, তখন সাধারণত আমরা বিন ব্যবহার করি।